খেজুর গুড় বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। খেজুর গুড় ছাড়া শীতকালে পিঠা পায়েস তৈরির কথা ভাবাই যায় না। শীত আসার সাথে সাথে সারা দেশে খেজুর গুড় তৈরির ধুম পড়ে যায়। গাছিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে রস সংগ্রহ, রস জ্বালানো ও গুড় তৈরির কাজে। বাংলাদেশে অনেক জায়গায় তৈরি হচ্ছে এই খেজুর গুড়, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আপনি যে গুড় ক্রয় করছেন সেই গুড়ে কোনো ভেজাল নেই তো? আপনার পরিবারকে আপনি অনিরাপদ খাদ্য তুলে দিচ্ছেন না তো? আমার প্রিয় দর্শকদের কথা চিন্তা করে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলায়। অনেকেই দাবি করেন চুয়াডাঙ্গা গুড়ের জন্য বিখ্যাত, তাই সুদূর নীলফামারী জেলা থেকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে হাজার হাজার গাছ রয়েছে এই এলাকায়। তাই ভোর 5টা থেকে এই রায়পুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেছি এবং সন্ধান করেছি অরিজিনাল গুড়ের। চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অরিজিনাল গুড় তৈরি করা হয় এবং কোন রসের গুড় ভালো হয়, কোন রসের গুড় খারাপ হয়, অরিজিনাল গুড় কিভাবে চিনবেন এবং ভেজাল গুড় কিভাবে চিনবেন। আমি মনে করি এই ভিডিও দেখার পরে গুড় কিনে আর কখনো ঠকবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি পারবেন? এই যে গাছ কাটা খোলা রস পারতেছেন? হ্যাঁ। কাকা কতদিন থেকে রস পারেন? আজকে 2 মাস হয়ে গেল। 2 মাস থেকে রস গাছ থেকে পারতেছেন? হ্যাঁ। এর আগে থেকে কত বছর থেকে এই রস জ্বালান? হ্যাঁ, রস জ্বালাছে 20-30 বছর। 20-30 বছর? হ্যাঁ। আচ্ছা, এই যে খেজুরের গুড়, সবাই বলে চুয়াডাঙ্গার গুড় ভালো, কেন বলে এটা? কেন বলে চুয়াডাঙ্গার গুড় ভালো? মানে আমাদের এলাকার গুড় ভালো, গাছ কাটে ভালো, জ্বালাই ভালো, এই জন্যই চুয়াডাঙ্গার নাম করা গুড়, চুয়াডাঙ্গা জেলার। আচ্ছা, এই যে রস পারতেছেন, এই রস কতগুলা ভারে আপনার কত কেজি হয়? আমাদের প্রত্যেক দিন ধরো 30-40 টাকার গাছ কাটা থাকে আর 40 টাকার পাতা থাকে। এই 20 খান 25 খান হবে। আচ্ছা, 25টা ভার হয় রস। আচ্ছা, এই 25টা ভার জ্বালাইলে কতগুলো গুড় হয়? ও 2.5 খান হয়। 25 কেজি? আচ্ছা, এই যে গাছ পারলেন, এখন কয়টা পারলেন? এখন এই 10-15টা পারলাম। 10-15টা? সামনের মাঠে আরো কতগুলো গাছ? এখনো 20-30টা আছে। 20-30টা? মনে করেন আর কোনো ভেজাল নেই তোর ভেতরে। এটা নিয়ে যে এখন মনে করেন আঁকাই দেবো, দিয়ে যে জ্বালাবো। আচ্ছা, কোনো ভেজাল দেবেন না? আচ্ছা, যেসব এলাকায় গাছ কম ওইসব এলাকায় ভেজাল হওয়ার সম্ভাবনা? এটা হচ্ছে রূপকথা। এটা রূপকথা, ভেজালটা রূপকথা। জি। কিন্তু এই যে অনেক টেলিভিশনে ওই মনে করেন যে শতকরা 2-1 লোক বুঝেছেন, যারা মনে করেন যে কিছু খারাপ প্রকৃতির লোক আছে বুঝেছেন, তারা এমনিতেই করে কাজ। আচ্ছা, তাছাড়া না পিওর জিনিসই পাওয়া যায়। আমাদের মনে করেন যে এখন মনে করবো 10 ভার রস হবে, তো এই রস জ্বালাবো না, আমরা ভেজাল দেবো। ওই রসই তো অনেকগুলা গুড় হবে। জি। আচ্ছা, এখন তো পাটালি তৈরি করতেছেন? পাটালি তৈরি করে এমনি গুড় হয়। গত কালে আমরা মনে করেন সাবদারপুর বাজারে নিয়ে যে বেঁচে আইছি 3টে গুড় 3300 টাকা বেঁচে আইছি। আচ্ছা, তাহলে সবদলপুর হয়েছে সবচেয়ে বড় আড়ত, এখন বড় আড়ত। আচ্ছা, পিওর গুড় মনে করেন অরিজিনাল, এই যে এত কষ্ট করে ভোর থেকে গাছ থেকে পাড়াচ্ছেন, এইটা জ্বালানোর পরে 1 কেজি গুড়ের দাম কত আসবে পাটালি? পাটালি এখন 350-400 টাকা কেজি। 350-400 টাকা? আর যেটাতে ভেজাল থাকবে ওইটাতে দাম কম আসবে? ওটা কিছু বলা যাবে না, ওই ভেজাল আর বেশি নেই। আচ্ছা, ঠিক আছে, ভেজাল দেয় না কই। তাইলে একজনের মনে করেন 15 খান 20 খান 25 খানকার রস হবে, 2-3 খানকার গুড় হবে। জ্বালাইতেই তো অনেক সময় লাগবে। জ্বালাইতেও মনে করেন যে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগবে, বেশি রস হয়। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের সাথে মোল্লা নার্সারিতে। মোল্লা নার্সারি এবার একটা উদ্যোগ গ্রহণ করেছে, সেটা হলো অরিজিনাল গুড় তৈরি করে দেশে বিদেশে মানুষের হাতে তুলে দিচ্ছেন। এই সময় বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে এই গুড় নিয়ে। আজকে এই গুড় সম্পর্কে জানার চেষ্টা করব, তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এই হৃদয় ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে একদম পিওর অরিজিনাল খেজুরের গুড় ক্রয় করতে পারবেন।
চলুন তাহলে এই গুড় সম্পর্কে আগে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসার পর থেকে অনেক গাছের সাথে কথা বললাম, অনেক জায়গায় ঘুরলাম। সবাই বলতেছে যে গুড়ের জন্য বিখ্যাত হচ্ছে চুয়াডাঙ্গা। জি, আসলে আমরা তো জানি যশোর আছে, ফরিদপুর আছে, বিভিন্ন জায়গায় গুড় তৈরি করে। তো আপনারা বিখ্যাত বলতেছেন কেন? আগে জহরের যশ খেজুরের রস ছিল একসময়, এখন বলো আর নাই। কেননা এখন তো ধীরে ধীরে খেজুরের গাছ কমে যাচ্ছে। কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার চাষিরা নতুন করে আবার শুরু করছে। মনে করেন এক যেরকম আমাদের এই 1 নম্বর ওয়ার্ড মিনিমাম এখানে 20,000 খেজুরের গাছ আছে এই গ্রামটাই। তাই আমাদের ইউনিয়নে যদি আপনি ঘোরেন প্রায় 50 থেকে 60,000 খেজুরের গাছ আছে। সেই থেকেই মনে করেন আমরা প্রায় এখন 50টা চাষি নিয়ে কাজ করছি। যে গুড়গুলো অরিজিনাল যে জিরেন গুড়, আপনার এটা দেখতে পাচ্ছেন জিরেন গুড়। আর গুড় যদি আপনি চিনতে চান, যেটা অরিজিনাল গুড় সেটা হচ্ছে আপনার লাল হবে, আর যেটা হচ্ছে 2 নম্বর গুড় সেটা হবে আপনার সাদা, চিনি মিশানো থাকলে। জিরন গুড় বলতেছেন, আসলে জিরনটা মানে কি? জিরেনটা মানে আপনি দাঁড়িয়ে আছেন, একটা স্মেল পাচ্ছেন না। আর যদি দোকাট হয় তাহলে একটা আপনার অন্যরকম তাড়ি বা মদের যেরকম একটা স্মেল আসে ওরকম স্মেল আসবে। আর যেটা জিরেন গুড় এটার একটা গ্যারান্টি অন্যরকম। আচ্ছা, দোকাট আর জিরেন বলতেছেন, জি। এটার মধ্যে পার্থক্য কি? যেটা হয়েছে 2বার কাটছে গাছটা, না, একবার কাটার পরে আবার পাতার পরে যেটা রসটা ঘোলা হয় ওই রসটা আলাদাভাবে জ্বালানো হয়। আর যেটা জিরেন এটা আলাদাভাবে জ্বালানো হয়। এই এই গুড়টার দাম বেশি, ওই গুড়টার দাম কম। আচ্ছা, তাহলে জিরেনটা আপনার অরিজিনাল গুড়, একদম জি, খাঁটি যেটা খাঁটি রস। যেটা। আর যেটা হয়েছে দোকাটের গুড়টা, এটা হয়েছে একটু ওর থেকে দুর্বল মানে অনেক দুর্বল। ওটা আচ্ছা। দিয়ে আর একদিন রাখলে তারই হয়ে যাবে। আচ্ছা, তাহলে দুইটারই গুড় তৈরি হচ্ছে। জি। তবে জিরেন গুড়ের গুড়টা হয়েছে একটু সুগন্ধ হয়, খেতে সুস্বাদু হয়, Right. এটা একটু দেখতে আলাদা রকম। জি, জি। এই জন্য এটার দামও আলাদা। দামও আলাদা। আচ্ছা, একটা বিষয় বলবেন, অনেকেই মনে করেন যে এই গুড় বিক্রি করতেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়। সবাই বলতেছে যে ক্যামেরার সামনে এসে আমার গুড় ভালো, আমরা অথেন্টিক দিচ্ছি, আমরা একদম পিওর গুড় দিচ্ছি। তো এত মানুষের ভিড়ে আপনার কাছে কেন গুড় কিনবে মানুষ? আসলে আমি প্রথমেই তো বলেছি যে আমি মোল্লা নার্সারির মালিক। আমার একটা সম্মান আছে যেন আমার গুড়টা নিয়ে কেউ বলতে পারে না যে হৃদয় ভাই আপনার গুড়টা খারাপ দিছেন। আমার তো বড় একটা ব্যবসা আছেই, তার পাশাপাশি আমি যেন আমাদের যারা ক্রেতা আছে তারা যেন গুড়টা কিনে অরিজিনাল গুড়টা পাওয়ার পরে খাওয়ার পরে যেন আমার জন্য একটু দোয়া করে। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, গুড় দেখতে তো একই রকম সবই, তো আসলে কোনটা একটু মানে ভেজাল গুড় আর কোনটা ভালো গুড়, এইটা আসলে চেনার উপায় কি কি? আপনি যদি চিনি দেন তাহলে গুড়টা জমে যাবে খুব তাড়াতাড়ি, মানে সিমেন্ট যেরকম জমে যায় না ওরকম জমে যাবে। আর যেটা হচ্ছে আপনার অরিজিনাল গুড়, এটার বীজ মারার পরে আপনি যখন বয়মে বা ভাঁড়ে ভরবে তখন নিচে একটা মনে করেন যে একটা দলা দলা ভাব আসবে, খুব সুন্দর। আর ওই গুড়টা যখন আপনি নাকে নেবেন, একটা স্মেল, যে গুড়ের যে স্মেল, যারা অরিজিনাল গুড় খেয়েছে তারা এই স্মেলটা পাওয়ার সাথে সাথে বুঝতে পারবে যে এটা অরিজিনাল গুড়। আচ্ছা, আপনি বললেন যে ভারে নাইলে পটের মধ্যে নিতে, এটা দিয়ে কি পাটালি হবে না? হ্যাঁ, পাটালি হবে। পাটালি করতে গেলে যেরকম আপনার এই জায়গায় যদি গুড় বানাইলে 7 কেজি হয়, পাটালি বানালে হবে 5 কেজি বা 4 কেজি পাটালি হবে। মানে তখন চাষিদের যদি গুড় বেচে 300 টাকা, ওইটা দিতে হয় 500 টাকা, মানে 200 টাকা বেশি থাকে। মানে ওইটা পাটালি করতে গেলে এটা আরো জ্বালাইতে হবে, হ্যাঁ, আরো জ্বালায় আরো গাঢ় করে নিয়ে আসতে আরও হবে। গাঢ় করতে আর হয়। যত গাঢ় করা হবে তত তো এখান থেকে ঘাটতি হবে। আবার এর মধ্যে যদি পাটালি দেখেন একটু সাদা কোয়ালিটির তাহলে মনে করবেন চিনি ভেজাল। আর যদি পাটালিটা দেখবেন একটু হালকা কালো কোয়ালিটির, লালচে কালার, তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল পাটালি। আচ্ছা, মূলত আসলে কোন কোন জিনিস দিলে ভেজাল মনে করেন? আপনার অনেকে আটা দেয়, ময়দা দেয়, তারপরে আপনার চিনি দেয়, বিভিন্ন যে আপনার ফুড কালার দেয়, বিভিন্ন মানে দেহের যত ক্ষতিকারক এটা বেশি করে আছে যারা আছে অতি লোভে, তাদের নষ্ট আছে না, কিছু লোক খুব লোভী লোক, তাদের জন্য তারা এটা করে প্রচুর। আচ্ছা, সেই ফজর থেকে আমরা এই শীতের মধ্যে আসি, জি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আসলে কোন সময়ের রসটা দিয়ে গুড়টা ভালো তৈরি হয়? আসলে প্রথম থেকে 4-5 বার কাটার পর থেকে আমরা যে প্রচুর শীত পড়বে, রসটা একদম একদম টকটকে, আপনি যে সকালে রসটা খেলেন লাল দেখছেন একটা পিওর, যে ওই যত লাল হবে রসটা তত গুড়টা ভালো হবে। আর যত গুড় মানে রসটা একটু ঘোলা হবে তত গুড়টা খারাপ হবে। মনে করেন যে গুড়টা তৈরি হয়ে গেল, যখন বাজারজাত করতে যাবেন, আমরা ম্যাক্সিমাম সময় দেখি আমরা শহরে থাকি একদম,
আমার যেহেতু শহর নীলফামারীতে গেলে অনেক সময় দেখা যায় যে 120 টাকা, 150 টাকা, 180 টাকা এর মধ্যে গুড় পাওয়া যায়। এর মধ্যে তাইলে আমরা আসলে কোন গুড়টা পাই? ওটা যে আপনার একদম ওই যে ফুড কালার দিয়া, তার বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়া, চিনি দিয়া, এইসব গুড়গুলো পাই। আপনি যে আমি 1 কেজি গুড় 400 টাকায় দিতে পারছি না, তাও আমার লস হচ্ছে। তা সে 180 টাকায় গুড় দিচ্ছে, অবশ্যই তার লাভ হচ্ছে। আমি যখন ভেজাল দেব, আমার নিজের ক্ষতি, দশের ক্ষতি, সবার ক্ষতি। আমি খাচ্ছি, আমার বাচ্চা খাচ্ছে, একজন পুরো বাস থাকছে, সে তার বাচ্চার জন্য অর্ডার করছে, পিঠে বানিয়ে খাবে। তা আমি কেন তার খারাপ জিনিস দেবো? আমি 10 টাকা বেশি থেকে কেজিতে নেবো, কিন্তু তাকে বলবো আমি অরিজিনাল জিনিসটা পাবেন আমার থেকে। আমার কথা বুঝেছেন? না, এইটাই আমি হওয়া উচিত। ভেজাল মুক্ত গুড় যদি নিতে চান, আমার হৃদয় ভাই থেকে নিতে হবে। কেন হৃদয় ভাই বিশ্বস্ত লোক। আজকে দীর্ঘ 10 বছর ধরে আমি অনলাইনে ব্যবসা করছি। আর আপনি আমার প্রতি বছরই ইনশাল্লাহ আপনি আমার কাছে বছরে মানে 20 বার আসেন। আপনি আমার সম্পর্কে জানেন। আপনার রঙিন আমের প্রতিবেদন করছি, কাঁঠালের প্রতিবেদন করছি, এইবার প্রথম গুড়ের প্রতিবেদন করতেছি। আচ্ছা ভাই, এই গুড়টা আর কতদিন পাওয়া যাবে আপনার এখানে? আমাদের এই গুড়টা পাবেন এখনো 2 মাস পাবেন। আর এই গুড়টা যদি কেউ নেন, আমাদের গুড়টা যদি নিয়ে ফ্রিজে রেখে দেন বা নর্মালেও রাখেন, 1 বছর 1.5 বছর কিচ্ছু হবে না আমাদের গুড়টা। আর যদি আপনার ভেজাল গুড় হয় 6 মাস 3 মাস থাকলে নষ্ট হয়ে যাবে। এটা কি পাটালিটা নিয়ে ফ্রিজে রাখতে পারবো নাকি পাটালিও রাখতে পারবেন এবং আমাদের এই দানা গুড়টাও রাখতে পারবেন। আচ্ছা, বাজারে রেট একরকম, আপনার রেটটা কি রকম? আমরা 400 টাকা কেজিতে বেচছি। 400? জি। আচ্ছা, অনেকেই হয়তো বা দেখা যাবে যে অনেক বেশি অর্ডার করবে, সেক্ষেত্রে যদি বলে যে রমজান ভাইয়ের চ্যানেল দেখে আসছি, আমি আসলে সেক্ষেত্রে ওই order করবেন প্রথমেই কিনা? বলে দিয়েছি যে ভেজাল গুড় আমাদের থেকে, যদি কেউ কম দামের গুড় খেতে আমাদের থেকে নেওয়ার দরকার নাই। আমাদের থেকে যদি নেন অরিজিনাল, আমিও ভাইকে কেজিতে 20 টাকা 50 টাকা বেশি দেবো, কিন্তু সেও আমাকে ঠকাবে না, আমিও তাকে ঠকাবো না। কিন্তু আমরা টাকা দিয়ে জিনিস কিনে খাবেন, অরিজিনাল জিনিস কিনে খান, যেটা চুয়াডাঙ্গার বিখ্যাত নলেন গুড়। হৃদয় ভাই, যেহেতু অনেক দূর থেকে আসছি, শুধু নীলফামারী থেকে, আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলে যারা ভিডিও দেখে আসবে একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু আপনি গুড়টা তৈরি করতেছেন, আপনার সাথে অনেকে যোগাযোগ করবে, হয়তো বা ফোনে যোগাযোগ করবে, অনেকে আপনার স্পটে আসতে চাবে। হ্যাঁ, স্পটে এসে সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন, মোল্লা নার্সারির কথা সবাই জানেন। আর আমাদের চুয়াডাঙ্গার বিখ্যাত গুড় চুয়াডাঙ্গা এগ্রো শপ থেকে যাবে, আমাদের নতুন প্রজেক্ট চুয়াডাঙ্গা এগ্রো শপ। আচ্ছা হৃদয় ভাই, ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন এই গুড় সম্পর্কে, কিভাবে গুড়টা তৈরি করা হচ্ছে। আসলে ভিডিওটা বড় করছি না, যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে গুড় ক্রয় করতে চাইলে স্ক্রিনে একটা নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে গুড় ক্রয় করতে পারবেন। তবে একটা বিষয়, খাবো তো ভালো জিনিসটা খাওয়া দরকার। রাইট। 2-10 টাকা কমের জন্য এমন জিনিস আমরা না খাই বা আমার পরিবারকে না খাওয়াই, যেটা খাওয়াইলে আমার পরিবারের সমস্যা হবে। তো আমি মনে করি যারা গুড় ক্রয় করবেন, সেক্ষেত্রে ওনার স্পটে যদি আসেন সরাসরি, একদম নিজের চোখে দেখে 10 কেজি 15 কেজি 1 মণ ক্রয় করে নিয়ে যেতে পারবেন। পাটালিও পাবে ভাই আমাদের। আচ্ছা, আর যদি মনে করেন যে আপনি আসতে পারবেন না, সেক্ষেত্রে হৃদয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে গুড় ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এরকম চমৎকার ভিডিও দেখতে চাইলে নিয়মিত আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে রাখলে আমরা সবসময় নতুন কিছু দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।